नमस्कार बंधुरा, आमी सायनी तोमादेर सबाइके स्वागत जानाई सायनीज ब्लगेर आरो एकटी नतून पर्वे। बंधुरा, आर्थिक कष्ट एकटी बड़ समस्या। এই সমস্যার মধ্যে দিয়ে যারা যান তারাই জানেন যে এই সমস্যা কত বড় একটি সমস্যা। আমরা সকলেই চাই আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হতে এবং পরিবারের সকলকে ভালো রাখতে, সকলের সব চাহিদা পূরণ করে কিছুটা হলেও সঞ্চয় করতে। তবে দিনের শেষে দেখা যায় সেরকমটা কিন্তু অনেক সময়ই হয় না। অর্থ যেমন সামাজিক অবস্থানের একটি মাপকাঠি, তেমনি অর্থ ছাড়া কিন্তু এক মুহূর্তও আমরা চলতে পারি না বা চলা সম্ভব হয় না। তবে কী উপায় এই অর্থ কষ্ট আমরা নিবারণ করব? পূজা পাঠ, পরিশ্রম, এমনকি সৎকর্ম করেও কিন্তু অনেক সময় দেখা যায় এই কষ্টটি আমাদের জীবনে আসতেই থাকে। তার কারণই বা কি, আর সেটাকে আমরা নিবারণই করব বা কি উপায়? চলো দেখে নেওয়া যাক তার পন্থাগুলি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ঝুলন পূর্ণিমা, আর আমরা এটা সবাই জানি যে পূর্ণিমা তিথিতে অবলম্বন করা যে কোনো টোটকা ভীষণভাবে ফলদায়ী হয়ে থাকে। আমরা সবাই জানি পূর্ণিমা তিথি হলো ভগবান শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীর দিন, আর মা লক্ষ্মী হলেন ধনদাত্রী দেবী এবং ভগবান শ্রী নারায়ণ হলেন দুঃখ দারিদ্রতা মোচনকারী ভগবান। তাই এই দিনে করা যে কোনো টোটকা অনেক বেশি ফলদায়ী হয়। এই দিন আমাদেরকে কি করতে হবে? প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিতে হবে। তারপরে দেখো, এখানে আমি তামার একটি ঘটিতে নিয়েছি একটু গঙ্গা জল, তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দেখো দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো। এটা আমরা সবাই জানি যে হলুদ গুঁড়ো ভগবান শ্রী নারায়ণের অত্যন্ত বেশি প্রিয়, আর এই কর্পূরের গন্ধে মা মহালক্ষ্মী অত্যন্ত বেশি আকৃষ্ট হন। তো এই যে জলটি আমি প্রস্তুত করলাম, এই জলটি নিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদের যেটা সদর দরজা বা এন্ট্রান্স যেটাকে আমরা বলে থাকি, তো সেখানে চলে যেতে হবে। যাওয়ার পরে তোমাকে এই যে জলটা, আমরা যেমন সন্ধেবেলায় ঘরের দরজার সামনে জল ছিটা দিই, ঠিক সেই রকমভাবেই আমাদের যে সদর দরজাটি থাকবে সেখানে কিন্তু জলের এই ছিটাটি দিয়ে দিতে হবে। একটা কথা বলে রাখি, এর আগে কিন্তু ঘর পরিষ্কার করে একদম মুছে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই জলটি কিন্তু আমাদেরকে স্নানের পরে শুদ্ধ বস্ত্রে ছেটাতে হবে। এই জলটি শুধু যে তুমি সদর দরজায় ছেটাবে তা নয়, তোমার সমস্ত ঘরের যে দরজাগুলি আছে সেগুলিতে ছিটিয়ে দেবে। মনে করা হয় এই যে কর্পূরের একটা যে সুগন্ধ থাকে, এই সুগন্ধতে মা মহালক্ষ্মী ভীষণভাবে আকৃষ্ট হন, আর যেখানে মা মহালক্ষ্মীর বাস সেখানেই কিন্তু শ্রীনারায়ণের বাস। তাই যেই গৃহে মা মহালক্ষ্মী এবং শ্রীনারায়ণ বসবাস করেন সেখানে কোনোভাবেই কোনো দুঃখ দারিদ্রতা অর্থকষ্ট এই সমস্ত কিছু থাকে না, বা থাকলেও সেটা বিমোচন ঘটে যায়। এরপরে দেখো, এই দিন কিন্তু রাধারানী এবং মাধবের পুজো ভীষণ ভালোভাবে হয়। তাই তাদের যে বস্ত্রগুলি অবশ্যই যেন হলুদ রঙের হয় সেটা দেখে নিতে হবে, এবং যেই আসনটিতে তোমার রাধা মাধব বিরাজ করেন সেই আসনটিতেও কিন্তু একটি হলুদ রঙের কাপড় পেতে নিতে হবে। এরকম ফ্যান্সি কাপড় না হলেও চলবে বন্ধুরা, তোমরা যদি হলুদ মার্কিনের কাপড় পেয়ে যাও বা শালু কাপড় পেয়ে যাও সেটাও কিন্তু বসাতে পারো। এবার আমি দেখো এখানে রাধা মাধবকে বসিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি ঝুলন পূর্ণিমা অবশ্যই রাধা মাধবকেই সমর্পিত, এবং রাধা মাধব হলেন ভগবান শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীরই একটি অবতার। এবার দেখো, তাদের স্নানের বিধির জন্য আমি যে ক্রিয়াটি করব, এই ক্রিয়াটি তোমরা অবশ্যই করবে। এখানে দেখো কি নিয়েছি, আমি কাঁচা দুধ নিয়েছি কিছুটা পরিমাণ। কাঁচা দুধ তো আমাদের সবার বাড়িতেই থাকে, আর তার মধ্যে আমি এখানে একটু সাদা চন্দনের গুঁড়ো মেশাচ্ছি। তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে চন্দন বেটে নেবে, সাদা চন্দনের যে গুঁড়োটা হয় সেটা বেটে নেবে। আর তার মধ্যে দিচ্ছি একটু গোলাপ জল রাধারানীর অত্যন্ত প্রিয়, তোমরা জানো। আর তুলসীপত্র ছাড়া তো ভগবানের স্নানের বিধি সম্পন্নই হবে না। এরপরে এই পুরো মিশ্রণটি দিয়ে তোমরা রাধা মাধবকে স্নান করাবে এবং মনে মনে রাধা কৃষ্ণ নাম জপ করবে, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা জয় শ্রী রাধা মাধবের জয়, জয় শ্রী রাধা মাধবের জয়, জয় শ্রী রাধা মাধবের জয়, এই মন্ত্রটিও জপ করতে পারো। তো এইভাবে আমি দেখো স্নান করিয়ে নিচ্ছি। এরপরে আমি গঙ্গা জল আর অঘরু গোলাপ জল দিয়েও তাদেরকে স্নান করিয়ে নিচ্ছি। এটা অত্যন্তই শুভ একটি ফলদায়ক জিনিস বন্ধুরা। এইভাবে তোমরা স্নানের বিধি সম্পন্ন করবে।
তারপরে দেখো আমাদের বাড়ির সবার বাড়িতেই কিন্তু তুলসী মহারানী বিরাজ করেন, আর তুলসী মহারানী কিন্তু হলেন বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণু প্রেয়সী। তো তাই জন্য তারও কিন্তু এই দিন সুন্দরভাবে সৎকার করতে হবে এবং তার গায়ে যেন কোনো রকমের নোংরা না থাকে সেটা দেখতে হবে। সুন্দরভাবে তার যে মঞ্চটি আছে সেটাকেও কিন্তু সুন্দরভাবে আমাদেরকে ধুয়ে দিতে হবে। দেখো আমার টব আছে, তো টবটাকে কিন্তু আমি সুন্দর করে জলের দ্বারা ধুয়ে দিচ্ছি যেন কোনো নোংরা এর মধ্যে না থাকে। এরপরে আমি দেখো হলুদ ফুল নিয়েছি, এই হলুদ ফুল তুলসী মহারানীর পায়ের কাছে দেব। এছাড়াও তোমরা এই দিন একটি মানি প্ল্যান্ট গাছ কিনে আনতে পারো। যাদের বাড়িতে মানি প্ল্যান্ট গাছ আছে তারা উত্তর পূর্ব কোণে এই মানি প্ল্যান্ট গাছটিকে স্থাপন করবে এবং প্রত্যেক দিনই একটু জল দেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই রবিবার করে একটু দুধ আর জল এই গাছের মধ্যে কিন্তু গাছের গোড়ায় দেবে, একদম সামান্য পরিমাণ দুধ জলটা মিশিয়ে রবিবার করে গাছে জল দেবে। আর এখানে দেখো আমার লাড্ডু গোপাল আছে, তো লাড্ডু গোপালকেও আমি স্নান করিয়ে নেব। ওদের স্নানের জলেও কিন্তু আমি সাদা চন্দন মিশিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হলুদের গুঁড়োও কিন্তু মিশিয়ে দিতে পারো। আর অবশ্যই অঘরু গোলাপ জল তো তোমাদের কাছে যদি থাকে অবশ্যই দেবে। তো এইভাবে কিন্তু কিছু জিনিস কিছু নিয়ম পালন করলে বন্ধুরা আমরা অবশ্যই আমাদের বাড়ির যে আর্থিক কষ্টগুলি আছে না সেগুলোকে আমরা দূরীভূত করতে পারবো। এগুলো এমন কিছুই না, এগুলো কিনতে তোমাকে বাইরের কোনো দোকানে যেতে হবে না। তোমার বাড়িতে যা যা জিনিস আছে সেগুলির মাধ্যমেই কিন্তু তুমি বাড়িতে অতি সহজ সরলভাবে এই ক্রিয়াগুলি করে নিতে পারো। এবং বন্ধুরা আমি নিজে যতটুকুন লাভ পেয়েছি, যতটুকুন আমার উপকার হয়েছে আমি কিন্তু সেই ততটুকুনি দেখাই। এমন না যে আমি তোমাদেরকে অনেক টাকা পয়সা খরচা করে অনেক কিছু জিনিস নিয়ে এসে তারপরে তোমাদেরকে উপাচার করতে বলি। আমি সবসময় তোমাদেরকে এমন কিছু দেখানোর চেষ্টা করি যেটাতে তোমাদের বাড়িতেই থাকে এবং সেই উপাচারগুলি তোমরা অবশ্যই করে নিতে পারো খুব সহজেই। তো দেখো এখানে আমার লাড্ডু গোপালদেরকে তো স্নান করানো হয়ে গেল। আর এই দিন কিন্তু নারায়ণের যে কোনো রূপ তোমার বাড়িতে যারা থাকবেন তাদেরকে অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরানোর চেষ্টা করবে। নতুন বস্ত্রের দরকার নেই বন্ধুরা, কাঁচা একটা হলুদ রঙের কাপড় পরাবে তাহলেই হবে। তুমি লাড্ডু গোপালকে পরাতে পারো, জগন্নাথ দেবকে পরাতে পারো, এমনকি তুমি রাধা মাধব থাকলে রাধা মাধবকেও পরাতে পারো, আর নারায়ণ থাকলে তো অবশ্যই তাকে পরাবে। এই দিন তুমি সিন্নি ভোগ দিতে পারো, এই দিন তুমি নারায়ণ পুজো বাড়িতে করতে পারো যেটা খুবই উপযোগী বলে মনে করা হয়। তো এইভাবে বাড়িতে সহজ সরলভাবে পুজো করবে। আর একটা জিনিস বলছি বন্ধুরা, যে কোনো পুজোর আগে কিন্তু সিদ্ধিবিনায়ক গণেশের পুজো তোমাকে করে নিতে হবে। আর ঝুলন পূর্ণিমার দিন অবশ্যই খুব সুন্দর একটি যোগ তৈরি হচ্ছে। যারা ব্যবসায়ী পরিবার আছো তারা অবশ্যই সিদ্ধিবিনায়কের এদিন সুন্দর করে পুজো করবে। আমি বলছি না অনেক উপাচার দিয়ে করো, একটা জবা ফুল তার পায়ে দিয়ে দাও, একটু দূর্বা তার কাঁধে দিয়ে দাও এবং তার ভোগে কিছু যদি না পারো, যদি লাড্ডু না আনতে পারো, মোদক না আনতে পারো, এনো না, তোমরা লাল বাতাসা দিয়ে তার পূজা সম্পন্ন করো। এমন কিচ্ছু বেশি জিনিস আমি তোমাদেরকে বলছি না, যেটুকুন বাড়িতে থাকে, যেটুকুন তোমাদের হয় সেটুকুন করতেই পারো। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছো যে সারাদিন বসে বসে টোটকা করব। তারপরে একজন কমেন্ট করেছো আপনার তো অনেক টাকা পয়সা আছে তাই জন্য আপনার এই সমস্ত উপাচারগুলি বলে যাচ্ছেন। তো একটা কথা বলি সেই দাদাভাইকে, যে আমি কিন্তু আজকে একদিনে এই জায়গাটায় পৌঁছাইনি। আমার 2007 সাল থেকে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আস্তে 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 আজকে 2025 সালে আমি একটা ভালো সময় দেখতে পেয়েছি। এবং সেগুলি কিন্তু শুধুমাত্র যে আমি টোটকা অ্যাপ্লাই করে পেয়েছি তা না, আমি কিন্তু কর্মও করেছি। শুধু আমি না, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ, আমি এবং আমার ভাই ভীষণভাবে নিজেরা পরিশ্রম করেছি। নিজেরা বিভিন্ন রকমের দাঁতে দাঁত চেপে বিভিন্ন রকমের কষ্টকে দাঁতে দাঁত চেপে তার মোকাবিলা করেছি এবং মোকাবিলা করে বিভিন্ন একটা পথে হয়নি, আমরা 10টা পথ দেখেছি কাজের, এবং তার সঙ্গে ভক্তিটা রেখেছি। পুজো পাঠ করেছি, বিভিন্ন রকমের টোটকা অ্যাপ্লাই করেছি, কাজের সাথে কিন্তু আমি এটা করেছি। 50% যদি আমার কাজ হয়ে থাকে তাহলে 50% আমি পুজো পাঠ এবং আমার টোটকা অ্যাপ্লাই করেছি এবং কোনোদিন কারোর খারাপ চাইনি। সবসময় মানুষের ভালো চেয়েছি এবং সবসময় সৎ কর্ম করার চেষ্টা করেছি। হয়তো অনেক কিছু দিয়ে করতে পারিনি, কিন্তু রাস্তায় হয়তো কেউ হয়তো ক্ষুধার্ত আছে, তাকে হয়তো একটা বিস্কুটের প্যাকেটই কিনে দিয়েছি। এইভাবে জিনিসগুলোকে নিয়ে এসেছি। আর একদিনে কিন্তু কোনো জিনিসই হয়ে যায় না। যেমন তুমি ব্যায়াম যদি করতে শুরু করো তাহলে একদিনেই তোমার শরীর ঝরে যাবে না, বা একদিন যদি তুমি ডায়েট করো তাহলে কিন্তু তুমি রোগা হয়ে যাবে না। ঠিক টোটকাও ঠিক সেই রকমই, করতে করতে মানুষ সেটাতে ফল পায়। তারপরে তুমি যদি আজকে রূপচর্চা শুরু করো, একদিনে কিন্তু হোম রেমেডিতে তুমি খুব সুন্দরই হয়ে যাবে না।
তোমাকে সেটা দীর্ঘদিন ধরে প্রয়াস করে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। তো টোটকাও ঠিক সেই রকম, তুমি প্রয়াস করতে থাকলে তুমি অবশ্যই সেটার শুভ ফল পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে, এমন না যে তোমাকে বছরের পর বছর করে যেতে হবে। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম। এরপরে দেখো একটা লাল রঙের আমি চেলি নিয়েছি। তোমরা এই ধরনের একটা গোলাপি বা লাল রঙের চেলি নেবে, তার মধ্যে একটা টাকা নেবে। এটা তুমি লাল শালুর মধ্যেও করতে পারো, এটা নতুন হলে সব থেকে ভালো হয়। এটা মুড়িয়ে নেবে। আর আমরা কি বললাম একটু আগে যে ঝুলন পূর্ণিমা হচ্ছে রাধারানী এবং শ্রী মাধবের দিন, তাই এই যে তুমি যে ক্রিয়াটি করছো, এটি যখন তুমি পুজোয় বসবে তখন রাধারানীর পায়ের কাছে এই কাপড়টি রেখে দেবে এবং পুজো হয়ে যাওয়ার পর রাধারানীর পায়ের কাছ থেকে এই কাপড়টি তুলে তুমি তোমার লকারে রেখে দেবে, যেখানে তুমি টাকা পয়সা রাখো। একবার রেখে দেখো, অবশ্যই সেখানে তোমার টাকা আসতে শুরু করে দেবে। বন্ধুরা, একটাই কথা বলছি, রাধারানী কিন্তু মা লক্ষ্মীরই অবতার, তাই তোমরা অবশ্যই রাধারানীর পায়ের কাছে এই ক্রিয়াটি করবে। হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টি এই সমস্ত দিয়ে আমি পুজো করতে তোমাদেরকে বলি পূর্ণিমা তিথিতে, তো সেটা একটু করার চেষ্টা করবে নিজ নিজ সাধ্য অনুযায়ী। তেলের প্রদীপ আমাদেরকে দিনের বেলায় প্রজ্বলিত করতে হবে। আজকে যেহেতু শনিবার, সেহেতু আমি এখানে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, কিন্তু তোমরা যেদিন করবে সেদিন তো আর শনিবার থাকবে না, সেদিন ঝুলন পূর্ণিমার দিন তোমরা কিন্তু অবশ্যই তেলের প্রদীপ প্রজ্বলিত করবে। এবং পুজো সম্পন্ন হওয়ার পর মন্দিরের সামনে বসে একটি মন্ত্র 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম শ্রীং হ্রিং ক্লিং রাধা কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বন্ধুরা 108 বার জপ করবে। এই মন্ত্রটি জপ করার ফলে তোমার যদি কোনো রকম বাস্তুদোষ থেকে থাকে, তোমার কুণ্ডলিতে কোনো যদি দারিদ্রতার যোগ লেগে থাকে, বা যদি কোনো কেউ তোমার অনিষ্ট করারও চেষ্টা করে থাকে, সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে। আমি মন্ত্রটি স্ক্রিনে মেনশন করছি, তোমরা অবশ্যই সেখান থেকে মন্ত্রটি দেখে নাও এবং অবশ্যই ঝুলন পূর্ণিমার দিন পুজো পাঠের পরে দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, যেই সময় তোমার ইচ্ছে সেই সময় বসে 108 বার শুদ্ধ বস্ত্রে শুদ্ধ গায়ে এটি পাঠ করবে। ছেলে মেয়ে নির্বিশেষে এই পাঠটি তোমরা করতে পারো। এরপর সন্ধেবেলায় আমাদের কিছু ক্রিয়া আছে, চলো সেই সন্ধেবেলার ক্রিয়া কি কি হতে পারে সেইগুলো আমরা একটু দেখে নিই। তো সন্ধেবেলায় আবার শুদ্ধ বস্ত্রে হাত পা ধুয়ে আমি চলে এসেছি। মন্দিরে যে দিনের ফুলগুলো ছিল সেগুলো আমি সরিয়ে নিচ্ছি। তবে যদি তোমার রাধা মাধবকে কোনো সাজ শৃঙ্গার করানো থাকে, লাড্ডু গোপালকে কোনো সাজ শৃঙ্গার করানো থাকে, বা মা লক্ষ্মী নারায়ণকে কিছু সাজ শৃঙ্গার করানো থাকে, সেই দিনটার জন্য তোমরা আর সেই পোশাকটা খুলো না বন্ধুরা, মানে মালাটা খুলো না, ফুল পায়ে থাকলে সেটা খুলো না, মানে তাকে নাড়িও না, এটাই আমি বলছি। তো সেইভাবে রাখবে। আর আমি দেখো এখানে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার ছিল আর শ্রাবণ মাস ছিল, আমি সেহেতু এখানে শিব পুজো একটু করেছিলাম। এবার দেখো যেটা কথার কথা, সেটা হচ্ছে আমাদেরকে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হবে। তো এখানে দেখো আমি তুলসী মঞ্চের জন্য একটি ঘিয়ের প্রদীপ তৈরি করছি। আর এই যে একটি মাটির প্রদীপে ঘিয়ের সলতেটা রাখছি, এটা হচ্ছে আমি ঈশান কোণে, ঘরের ঈশান কোণ যেটা সেখানে দেব। ঈশান কোণ কোনটা? তোমার উত্তর পূর্ব দিক ঘরের। তো সেখানে একটি ঘিয়ের প্রদীপ দিতে হবে। তার আগে আমি মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর নামে এবং নারায়ণের নামে একটি প্রদীপ প্রজ্বলিত করলাম। আর এইটা যাবে তুলসী মঞ্চে। তুলসী মঞ্চে অবশ্যই এই দিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হবে। তোমরা এরকম ইনস্ট্যান্ট ঘিয়ের সলতে কিনে নিতে পারো, সেটাতে কিন্তু অনেক ভালো হয়, মানে তোমাকে আর ঘি দিয়ে সলতেটা প্রজ্বলিত করতে হবে না। তো এটা দেখো একটা আমি তুলসী মঞ্চে দিয়ে দিলাম। তুলসী মঞ্চ যেন কখনোই অন্ধকার না থাকে, সেখানে সন্ধেবেলায় ধূপ দিতে হবে, দীপ দিতে হবে, ঠিক এইরকম যেন সুন্দর থাকে। আর তারপর আমি চলে যাব ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ দিতে। আচ্ছা, এরপরে তো আমি সন্ধ্যা আরতি করবই। তখন তুমি উলুধ্বনি, শঙ্খধ্বনি সব কিছুই করতে পারো। যাদের বাড়িতে নারায়ণ পুজো হবে তারা করবে। যারা চন্দ্রার্ঘ্য দিতে চাইছো এই দিন চন্দ্রার্ঘ্য দেবে। চন্দ্রদেবের নামে একটু জল দেবে, একটু সাদা মিষ্টি দেবে, বা পায়েস করে দিতে পারো। আর অবশ্যই একটু ধূপধুনো দেখিয়ে আসবে। আর তারপরে এবার আমি একটা বলবো যে শ্রীকৃষ্ণ অর্থাৎ রাধা মাধবের মন্দির যদি তোমার বাড়ির কাছে থাকে সেখানে করতে পারো, বাড়িতে যদি থাকে তাহলে করতে পারো। এখানে দেখো একটু মাটির প্রদীপ নিয়েছি, তাতে নিয়েছি একটু সর্ষের তেল। এই ক্রিয়াটি তোমরা অবশ্যই সন্ধ্যের পরে করবে।
এবং অবশ্যই এটা বিশেষ মনস্কামনা পূর্তির জন্য আমরা করে থাকি। কিভাবে প্রদীপটা প্রজ্বলিত করতে হবে সেটা এবার একটু দেখাই। সলতেটা আমি তেলে ভিজিয়ে নিয়েছি, এটা যেন সর্ষের তেলের প্রদীপই হয়। সর্ষের তেলের প্রদীপে আমি করব। সলতেটা আমি একদম ভিজিয়ে নিচ্ছি। এবার এই প্রদীপটির মধ্যে আমাকে দিতে হবে 1 চিমটি হলুদ। হলুদ গুঁড়ো তুমি দিতে পারো বা কাঁচা হলুদটা একটু থেতো করেও তুমি দিতে পারো, তোমার কাছে যেটা মানে একদম আছে সেটাই করবে, যেটা তোমার সহজলভ্য হবে। হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিতে হবে একটু অক্ষত, গোটা আতপ চাল। গোটা আতপ চালটা একটু দেখে নেবে যেন কোনো রকম ভাঙা না থাকে। এটা বিজোড় সংখ্যক দিতে হবে। তো দেখো এখানে আমি বিজোড় সংখ্যক চাল নিয়ে নিয়েছি। আর দিতে হবে একটু চিনি। চিনি থাকলে চিনি দিতে পারো, গুড় থাকলে গুড় দিতে পারো, যেটা তোমার কাছে আছে তুমি সেটাই দেবে। 1 চিমটি দিয়ে দেবে। তারপরে এই প্রদীপটি তুমি প্রজ্বলিত করবে এবং রাধা মাধবের সামনে নিজের বিশেষ মনস্কামনা, যে কোনো একটি বিশেষ মনস্কামনা যেটা পূর্ণ হওয়ার খুব দরকার আছে তোমার, সেটা যেই মনস্কামনাই হোক না কেন, আর্থিক কষ্ট হতে পারে, তোমার ম্যারেজ রিলেটেড কিছু হতে পারে, যাই হোক না কেন সেটা দিয়ে আরতি করে তার সামনে রেখে দেবে। তো বন্ধুরা এই কটা নিয়ম তোমরা করে দেখো, আশা করছি তোমরা অবশ্যই ফলপ্রদায়ী হবে তোমাদের এবং তোমরা তোমাদের দুঃখ দারিদ্রতা হরণ করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও এইরকমই সুন্দর সুন্দর টোটকা পাওয়ার জন্য।